রোজার শুরু থেকেই দেখতেছি সব বাবাদের ব্যস্ত হয়ে পড়েছে মেয়ে শ্বশুরবাড়িতে ইফতার দেওয়ার জন্য। সে কি ব্যস্ততা তাদের, কিভাবে মানে কত বেশি ইফতার দেওয়া যায়, কত ভালোভাবে ইফতার দেওয়া যায়, কত ভালোভাবে ইফতার দিলে মেয়ে শ্বশুরবাড়ির লোকজন খুশি হবে, এই নিয়ে চরম ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততা শুধু এক পক্ষেরই দেখি, শুধু মেয়ের বাবাদেরই দেখি এই ব্যস্ততা নিয়ে উদ্বিগ্ন হতে। আজ পর্যন্ত কোনো ছেলের বাবা মাকে দেখলাম না যে ছেলে শ্বশুরবাড়িতে ইফতার দেওয়া নিয়ে এত উদ্বিগ্নতা দেখাতে। তো যাই হোক, এই ইফতার দেওয়ার প্রথাকে সম্মান জানিয়ে আমার আব্বাও আমাদের বাসায় ইফতার নিয়ে আসছিল। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে যদি মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার না দিলে মেয়ের মুখ ছোট হয়ে যায়, তাহলে তো ছেলের শ্বশুরবাড়িতে ইফতার না দিলেও ছেলের মুখটাও ছোট হয়ে যাওয়ার কথা। আফটার অল মান সম্মান তো সবারই সেম, তাই না? ইনফ্যাক্ট আমার তো মনে হয় ছেলের বাড়ির লোকজন মনে করে তাদের মান সম্মান মেয়েদের থেকে আরও বেশি, সেই হিসেবে তো তাদেরই বেশি পাগল হয়ে যাওয়ার কথা যে কীভাবে ছেলের মুখ ছোট হওয়া থেকে রক্ষা করা যায়। আচ্ছা, যাই হোক, তো আমার শ্বশুর শাশুড়ি নেই থাকলে হয়তো তাদের ছেলের মুখ রক্ষা করার জন্য যা যা করা দরকার তাই তারা করতেন। কিন্তু এখন তাদের অবর্তমানে সেই দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে, তাই আমি আজ যাচ্ছি জামাইয়ের মুখ বড় করতে আমার বাবার বাড়িতে কিছু ইফতার নিয়ে। তো শুধু ইফতার নিয়ে যাব তাই পাশাপাশি আব্বা আম্মার জন্য একটু টুকটাক শপিংও করলাম। তো ইফতার আর শপিং সব নিয়ে হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি। আর আমার মনে হয় মেয়ের বাবারা যেটা মনে করে যে মেয়ের শ্বশুরবাড়িতে হয়তো দুহাত ভরে দিতে পারলেই হয়তো মেয়ের মুখটা বড় হবে, মেয়ের সংসার শান্তি হবে। এটা আসলে একদমই একটা ভুল ধারণা। কখনোই দেয়া নেয়ার মধ্যে শান্তি থাকে না, এটা জাস্ট একটা ফর্মালিটি। শান্তি হয় মানসিকতার মধ্যে। আর আমার তো আরও মনে হয় যে কোনো মেয়েই বাবার বাড়ি থেকে নিয়ে খুশি থাকবে না, বরং যে বাবার বাড়িতে দিতে পারলে সব মেয়েরা খুশি হয়। তো যাই হোক, আমাদের সমাজে সবারই হচ্ছে মানে নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে একটু দেওয়ার প্রবণতায় বেশি উদ্বুদ্ধ হওয়া উচিত। দুনিয়া এখন অনেক আপডেট হয়ে গেছে, কিন্তু এখনও কিছু লোক তাদের স্বার্থের কারণে আগে সব রীতিনীতি আঁকড়ে ধরে বসে আছে।